This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH আজ কত তারিখ? ইংরেজি কত তারিখ? হ্যাঁ, আজ 5ই সেপ্টেম্বর। আজ শিক্ষক দিবস। প্রয়াত রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। দেশ জুড়ে আমরা জানি শিক্ষক দিবস হিসেবে পালিত হয় এবং এটা 1962 সাল থেকে আজকের দিন মানে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ফলে আজ শিক্ষক দিবস। কিন্তু আমি এতগুলো কথা বললাম, এগুলো আমরা কম বেশি প্রত্যেকেই জানি যে আজ শিক্ষক দিবস, কেন শিক্ষক দিবস। কিন্তু যে ছবিটা দেখাবো আপনাদের আজ শিক্ষক দিবসে, সেটা গতকালের। দেখুন, মনে রাখবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় বাল্য বিবাহ রোধ করেছিলেন। আপনাদের মঙ্গল কামনা করে শুভনন্দন জানিয়ে আমি আমার বক্তৃতা শেষ করলাম। জয় হিন্দ, জয় বাংলা। আমরা অনেকে বলি না অ্যাডভান্স হ্যাপি বার্থডে, এটাও যেন অনেকটা সেরকম। আগাম শিক্ষক দিবস পালন মানে শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বর, পালিত 4ঠা সেপ্টেম্বর। কালকে যেহেতু ছুটি আছে, হজরত মোহাম্মদের জন্মদিন সারা ভারতবর্ষেই, সারা ভারতবর্ষ কিনা জানি না, আমাদের হচ্ছে এটা কি ন্যাশনাল হলিডে? নট দ্যাট, আমি জানি, আই এম নট শিওর। যাই হোক, কালকে ছুটি আছে এবং সেই জন্য আমরা আজকে খোলা আছে, কারণ ছুটির দিন বাচ্চাদের ডেকে এনে বিরক্ত করা, এমনিতেই তারা ছুটি আজকাল পায় না, সারাদিনই কাজে ব্যস্ত থাকে, টিচাররাও তাই। সেই জন্যেই আজকে এই প্রোগ্রাম। সরকার শিক্ষক দিবস পালন করেছে 4 তারিখে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন কি বদল করা যায়? এরকম আগে অনেক উদাহরণ রয়েছে। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি তাদের ধর্মীয় অনুষ্ঠান, তাদের গুরুদেবদের প্রোগ্রাম তাদের থাকতেই পারে, তারা তাদের প্রোগ্রাম করবে। আজকে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে মুসলিম লীগ সরকার চালান, তাই তিনি মুসলিমদের একটি কর্মসূচি আছে বলে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন বদলে দিয়েছেন। এটা পারেন না করতে, এটাও হবে। এখানে তো এখানে হচ্ছে, মিছিলও হলো, বিশ্ব নবী দিবসের মিছিল হলো, হবে। এই জিনিস তো তারা যারা ইসলাম ধর্মে বিশ্বাসী তারা করছেন, তাদের প্রতি আমাদের শুভেচ্ছা আছে। আবার শিক্ষক শিক্ষিকারা করছে। টাইম বদল করা যায়, প্লেস বদল করা যায়, কারোর কোনো সমস্যা নেই। সমস্যা মমতা ব্যানার্জির। তিনি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটাকে 5 তারিখের বদলে 4 তারিখ করে দিয়েছেন। সাহস, এ দম্ভ, ঔদ্ধত্য, অহংকার বাঙালিরাই ভাঙতে পারবে। 15ই অগস্ট স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসেও ছুটি থাকে। 14ই অগস্ট তাহলে পালিত হবে স্বাধীনতা দিবস? বিরোধী দলনেতা প্রশ্ন করেছেন। এভাবে শিক্ষক দিবস কি পাল্টে দেওয়া যায়? 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস, সেটা 4th সেপ্টেম্বর, 4থা সেপ্টেম্বর পালিত। পরশুরাম থাকলে হয়তো তিনি লিখতেন যে যায় যায় জানতে পারো না, কত কিছুই যে করা যায়। শিক্ষক দিবসের অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে চাকরি হারানো দাগি শিক্ষকদের প্রতি দরদের কথাও সোজা সাপটা বলে দেওয়া যায়, বেচারা বলে। যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে, এটা আমি আইনের সাথে আলোচনা করছি। আইনত আলোচনা করে হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী, কিন্তু তারা যাতে গ্রুপ সিতে পায় বা সেই রকম পর্যায়ে সেটা দিতে পারি কি না আমরা, সেটা আইন যা বলবে, আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো। আমি কাউকে হতাশ হতে বারণ করব, তার কারণ আমাদের সরকার হচ্ছে মানবিক সরকার এবং আমাদের দৃষ্টিভঙ্গি অলওয়েজ আমরা পলিটিক্যালি দেখি না, আমরা মানবিকভাবে দেখি। আর এত কিছুর পরে বিরোধীরা তো রেডে করে উঠবেনই।
কিন্তু মুখ্যমন্ত্রীর নিজের দলের মুখপাত্ররাও নাকানি চোবানি খাচ্ছেন। এদেরকে কেন এই কথাটা বলা হচ্ছে, একটা ললিপপ দেয়া হচ্ছে আবার, কারণ আইনত মুখ্যমন্ত্রী এটা করতে পারেন না, আবার কোর্টের সামনে গিয়ে তাকে থাপ্পড় খেতে হবে। ওটা ঠিক কাদের, কি জন্য, কিভাবে, কোন মাপকাঠিতে কি আলোচনা চলছে ওর উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করব না। এটা মুখ্যমন্ত্রী লোভ বা ললিপপটা দিচ্ছেন হচ্ছে এই দাগিদের সামনে, যাতে দাগিরা কাকে টাকা দিয়ে বা কাকে ধরে তাদের চাকরি হয়েছে সেটা যেন প্রকাশ্যে না বলেন। মোস্ট আনফর্চুনেটলি কিছু টেন্টেড, কোট আনকোট টেন্টেডের জন্য যারা আনটেন্টেড তাদেরকেও এই যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। শুনলেন আপনারা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী, তিনি কি বললেন? তিনি বললেন যে দাগিদের জন্যই বিপদ হয়েছে, সেই দাগিদেরই কোট আনকোট বেচারা বলে চাকরির ব্যবস্থা করতে আবার তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হয় হয় সব হয়, পরশুরাম থাকলে বলতেন হয় হয় জানতে পারো না। বিধানসভায় মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীকে চোরও বলতে পারেন, শুনুন। মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর। মোদিকে চোর বলবেন না প্লিজ, আমি আপনাদের রিকোয়েস্ট করছি, আমরা তাকে প্রাইম মিনিস্টার হিসাবে সম্মান দিই, তাই মোদি চোর বলি না। মোদি সবচেয়ে বড় চোর, অমিত শাহ বড় চোর। ওকে সবাই দেখেছে, গোটা ভারত সাজেস্ট করছে মাথার ডাক্তার দেখানোর জন্য। এটা মুখ্যমন্ত্রীর ভাষণ ছিল না। মানসিক অবস্থা বিপর্যস্ত হলে যা হয়, উনি দুর্নীতির জালে নিমজ্জিত। আজকে চোরের মায়ের বড় গলা, আমি একাই 100, আমি একাই 100। উনি ভয় পাচ্ছেন জেলে যাওয়ার, উনি ভয় পাচ্ছেন এসআইআর হলে গদি যাবে। উনার কাল যে 2-2.5 ঘন্টার ড্রামাবাজি এবং মুখের ভাষা, ভারতীয় জনতা পার্টির বিধায়করা এমন ওষুধ প্রয়োগ করেছে, পায়ে কাঁটা ফুললে যেমন লাফায় তেমন লাফিয়েছে। ভেবেছিল একটা শুভেন্দুকে বাইরে রাখলে ফাঁকা মাঠে গোল করে বেরিয়ে যাব, 10 গোল খাইয়েছে কাল বিজেপি। বিধানসভার অধিবেশনে প্রধানমন্ত্রীকে চোর বলেছেন মুখ্যমন্ত্রী, এটা নজিরবিহীন কাণ্ড। আর সেই মন্তব্য কি বিধানসভার খাতা থেকে বাদ যাবে? স্পিকার কি বললেন জানেন? তিনি সবটা শুনতে পাননি। মুখ্যমন্ত্রী বারবার বলেছেন, স্পিকার শুনতেই পাননি। মোদি চোর, বিজেপি চোর, সবাই স্লোগান দাও, মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর। আমি দেখিনি কালকে যা চিৎকার চেঁচামেচি হচ্ছিল, অনেক কথাই আমি শুনতে পাইনি। আমি এটা দেখবো কার্যবিবরণী থেকে, যেটা আমি মনে করবো অপ্রাসঙ্গিক বা ইরেলেভেন্ট বা আনকনস্টিটিউশনাল, সেগুলোকে আমায় দেখে সিদ্ধান্ত নিতে হবে। একজন প্রধানমন্ত্রীকে বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন মোদি চোর। সুকান্তবাবু তখন ছিলেন না। 2014 সালের আগে ইউপিএর প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংকে বিজেপি সাংসদরা দিনের পর দিন সংসদের উভয় কক্ষে কি কি ভাষা বলেছে সেগুলো দয়া করে একটু শুনে নেবেন। বাংলার মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় ওই বিধানসভায় বসতো, সিদ্ধার্থ শঙ্কর রায় বসতো, প্রফুল্লচন্দ্র সেন বসেছে, অজয় মুখার্জি বসেছে, জ্যোতিবাবুরা বসেছে। ভারতবর্ষের কোনো বিধানসভায় আজ পর্যন্ত কেউ দেখেছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্লোগান লিড করছে, মোদি চোর, বিজেপি চোর, আরেকজনকে চোর বলছে? কাকে বলছে সেটা বড় কথা নয়, কিন্তু তার শোভনীয় কি এটা? উনি এখানে প্রধানমন্ত্রী এসে এখানে কি বলে যাচ্ছেন? প্রধানমন্ত্রী এখানে এসে কি বলেছেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি 21 সালে বিধানসভা নির্বাচনে আসার সময় এই মমতা বন্দ্যোপাধ্যায়কে রকবাজ ইভ টিজারের ভাষায় ও দিদি তখন সভ্যতা ভদ্রতার জ্ঞান থাকে না। যারা বিরোধী দলে রয়েছেন তারা যদি ঠিকঠাক মতো তারা বিরোধিতার দলের ফাংশনসটা পারফর্ম করেন, কোনো অসুবিধা হয় না। কিন্তু যেটা বিধানসভায় করা যায় না, সেই ধরনের আচরণ করলে পরে তখনই বিধানসভা পরিচালনার ক্ষেত্রে আমাকে কিছু কিছু কঠোর পদক্ষেপ নিতে হয়। আর এক স্পিকার বসেছে কোথায়, হাসিম আব্দুল হালিমকে দেখেছে, আর কাকে দেখছি দেখো, পার্টি বলে দেয় কাকে সাসপেন্ড করতে হবে, স্পিকার বলে দিচ্ছে হ্যাঁ একে সাসপেন্ড। কি দেখছি সার্কাস, গোটা বিধানসভা একটা সার্কাস। আর সার্কাসের সবথেকে বড় জোকারের নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, নেচে নেচে আবার স্লোগান দিচ্ছে।
সবাই স্লোগান দাও, মোদি চোর, বিজেপি চোর। ভারতবর্ষ থেকে 28 জন ব্যবসায়ী হাজার হাজার কোটি টাকা নিয়ে বেরিয়ে গেল। 65,000 কোটি টাকার ঋণ মুকুব হলো কাদের? তার মধ্যে অমিত শাহর ছেলে জয় শাহ 1073 কোটি টাকা মুকুব হয়েছে। ওরা 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 চোর নয়, ওরা ডাকাত। কে চোর সে তো বাড়ির দিকে তাকালে বুঝতে পারবেন। আমার মনে হয় যে দেখবেন তাদের কুকুর বিড়ালের নামেও অ্যাকাউন্ট আছে। মমতা চোর, মোদি চোর। এই মোদি চোর বলতে গিয়ে রাহুল গান্ধীর মেম্বারশিপ গেছিল, আপনারা জানেন। খুব পরিষ্কার হয়ে গেল যে মুখ্যমন্ত্রীকে বলতে না দেওয়ার জন্যই ওরা এসেছিল। মুখ্যমন্ত্রীকে বলতে দেবো না, তো ভয় কিসের তো দেব? উনি ভয় পাচ্ছেন জেলে যাওয়ার, উনি ভয় পাচ্ছেন এসআইআর হলে গদি যাবে। আপনাদের শোনালাম, পরপর তাদের বক্তব্য শোনালাম। প্রত্যেকে হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্ব, শুধু তাই নয়, তাদের নিজস্ব রাজনৈতিক দল আছে, মতাদর্শ আছে, কিন্তু একে অপরের বিরোধী। আর এমন সময় দাঁড়িয়ে তারা এই কথাগুলো বলছেন, সব কিছু বাদ দিয়ে দিলেও একটা বিষয় সবসময় তাদের কখনো কখনো প্রকটভাবে, কখনো কখনো প্রচ্ছন্নভাবে তাদের পাখির চোখ হয়ে থাকছে, সেটা হচ্ছে 2026-এর বিধানসভা নির্বাচন দুয়ারে করা নাচ্ছে। বলে যে কোনো বিষয় যা ইস্যু হওয়ারও নয় তা ইস্যু হচ্ছে। ভয়ের বিষয়টা আপনারা দেখলেন, এ বলছে ও ভয় পাচ্ছে, ও বলছে এ ভয় পাচ্ছে, কিন্তু কে যে কাকে ভয় পাচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। সেটা কে জানে, আমাদের জানা নেই। তবে টক্করটা এই মুহূর্তে এখনো পর্যন্ত সমানে সমানে দাঁড়িয়ে আছে। আমরা যেন আমাদের অস্মিতাকে, আমাদের অস্তিত্বকে ভুলে না যাই। তাই আজকে আমি গর্বের সাথে বলতে পারি, কন্যাশ্রী করার পরে, শিক্ষাশ্রী করার পরে, ঐক্যশ্রী করার পরে, মেধাশ্রী করার পরে ড্রপ আউট রেট বাংলায় প্রাথমিক পর্যায়ে এখন 0। গত এক বছরে 8,200 বিদ্যালয় বন্ধ করেছে। বাংলার মানুষ আপনাদের বিশ্বাস করে না, ভরসা করে না, আস্থা নেই, আপনারা বাংলা বিরোধী। আর আমরা ওকে বুঝিয়ে দিয়েছি যে বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গাদের বাঁচানোর জন্য এই বাংলা বাঙালির খেলা কেউ বিশ্বাস করছে না। মুখ্যমন্ত্রীর কথাকে তারা ভয় পায়, মুখ্যমন্ত্রীর লড়াইকে তারা ভয় পায়। বাংলায় যে নতুন করে ভাষা আন্দোলন হচ্ছে তাতে বিজেপির পা কাঁপছে। শুনলেন তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র, অনেকে মুখর মুখপাত্র বলেন তাকে, তিনি বলছেন যে ভাষা আন্দোলনে বিজেপির পা কাঁপছে। কিন্তু এই ভাষা আন্দোলনে কত কিছু আন্দোলিত হচ্ছে সেটা একবার জানার দরকার। মুখ্যমন্ত্রী, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে বাংলায় নতুন করে ভাষা আন্দোলন, বাঙালি অস্মিতা, সেগুলো আর নতুন করে জাগরুক হচ্ছে। 27শে জুলাই শুরু হয়েছে এবং সেটা ভোট পর্যন্ত চলবে, মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মঞ্চ থেকে জানিয়ে দিয়েছিলেন। মুখর মুখপাত্র কি বলছেন? মুখর মুখপাত্র বলছেন যে তাতে মানে এই ভাষা আন্দোলনে বিজেপির পা কাঁপছে, মানে থরহরিকম্প দশা। সেই ভাষা আন্দোলনের যোদ্ধা হরিণঘাটা পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, যার নাম মানিক মজুমদার, বড় জাগুলিতে ভাষা আন্দোলনের মঞ্চে দাঁড়িয়ে তিনি জব্বর ভাষা শোনালেন, খাসা ভাষা শোনালেন, যে ভাষা বিপ করে শোনাতে হয়। বাংলা ভাষাতেই আমাদের পরিচয় আমরা দিই, সেই জায়গায় আমাদের এই বাংলা ভাষাকে নিয়ে নিন্দা করছে বিজেপি সরকার। বিজেপির কোন গান কি বলে, এমপি বলেছে বাংলা ভাষা নাকি একটা ভাষা নয়, তাহলে তাকে বলতে হয় একদম মানে খাস কথায়, তোমার নেই, তুমি জানো না ভারতবর্ষে কতগুলো ভাষা আছে, তোমাকে শিখতে হবে, পশ্চিমবঙ্গে আসতে হবে। খাসা ভাষা তিনি বলেছেন, হ্যাঁ, যা বিপ করে শোনাতে হলো। বুঝতেই পারছেন বিষয়টা হলো কি, তারা যখন মঞ্চে দাঁড়িয়ে আছেন এবং সেই মুহূর্তে তাদের এই যে দিক বিদিক জ্ঞানশূন্য একটা পরিস্থিতি তৈরি হয়, যারা ভাষা আন্দোলনের মঞ্চে দাঁড়িয়ে এমন এমন শব্দ ব্যবহার করছেন যে শব্দ ব্যবহার করা যায় না প্রকাশ্যে, এমনটাই আমরা জেনে এসেছি। এমন খাসা ভাষা পেলে রাজনীতির ভাষা পার পেয়ে যায়। কখনো কখনো কাউন্সিলর বলছেন, কি বলছেন, মুখ ফসকে নাকি তার বেরিয়ে গিয়েছে। কিন্তু একবার দুবার বারবার মুখ ফসকে যদি এরকমভাবে এই ধরনের ভাষা বেরিয়ে যায়, তাও আবার
বাঙালি অস্মিতা ভাষা আন্দোলনের মঞ্চে দাঁড়িয়ে, সেক্ষেত্রে প্রশ্ন তো একটু প্রকট হবেই, তাই না? হয়তো আমার মুখ থেকে বেরিয়ে গেছে, জিনিসটা হয়তো আমার ভুল হয়েছে, কিন্তু বিজেপি শুভেন্দু অধিকারীও তো কী বলে বেশ কংগ্রেস নেতাকে বলেছিল গান। আজকে বিজেপির নেতারা যে কথাগুলো বলছে, আগে ওনারা সঠিকভাবে বলুক কথাগুলো, তারপরে আমরা সঠিকভাবে কথা বলব। কুভাষাটাকে বর্জন করে সুভাষা ব্যবহার করা, এবং যাতে কোথাও ভাষা সন্ত্রাসটা না হয়। পশ্চিমবাংলায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার বাংলা ভাষাটা আলাদা। তিনি বাংলা ভাষায় উর্দু আগমন করে দেবেন এবং নিজে বক্তব্য দিয়ে বয়াকার দিয়ে একটা শব্দ উচ্চারণ করে দিলেন, নিজে একটা মুখ্যমন্ত্রী। বিজেপির নেতারাও তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এর থেকেও খুব বাজে বাজে ভাষা বলে। তা যাই হোক, আমার মুখ থেকে বেরিয়ে গেছে, এটা বলাটা ঠিক সমীচীন হয়নি। বাংলার যে বিরোধী দলনেতা, তার যে ভাষা, এটাকে আমি বলি ভাষা দূষণ। তার শব্দ প্রয়োগ যেটা আছে, এই শব্দ প্রয়োগগুলো নিয়ে আমাদেরও যেটা করা, যে ধরনের শব্দ উনি কেন ব্যবহার করেন, সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। বাংলা ভাষার কথা বলেন, তিনি বাইরের রাজ্য থেকে ফিল্ম স্টার এনে যারা বাংলা বলতে পারে না, বোঝে না, তাদেরকে একাধিক এমপি বানিয়ে দিয়েছেন, আবার বাংলা ভাষা নিয়ে আন্দোলন করছেন। এই ভাষা সন্ত্রাস থেকে প্রত্যেকেরই উচিত তার থেকে বিরত থাকবার জন্য। আর তার দলের লোকেরা বিরোধী দলের নেতা সম্পর্কে এইরকম গান বলবে, এটাই তো স্বাভাবিক, কারণ এটা ওদের বাংলা ভাষা। তৃণমূলের বাংলা ভাষাটা এইরকম। তৃণমূলের ঝাড় যা বাঁশটা, আমাদের গায়ের কথা আছে, এখন তো বালিয়াড়ি কেটে দিয়েছে, আর বাঁশ ঝাড় পাওয়া যায় না। সরল ঝাড়ে সরল হয়, কাটা ঝাড়ে কাটা হয়, মমতার ঝাড়ে মমতার মতোই হয়। মালদা পুলিশকে বেল্ট দিয়ে মার ঘটনায় গ্রেফতারিতে আমরা ওরার অভিযোগ ঘিরে জলঘোলা চরমে। তৃণমূল নেতাকে গ্রেফতার না করে কেন বিজেপি কর্মীকে গ্রেফতার, এই প্রশ্ন তুলে চাঁচল থানার সামনে ধর্ণা বিজেপি সাংসদ খগেন মুর্মুর। বিজেপির অভিযোগ, তৃণমূল নেতা জয়ন্ত দাস পুলিশকে পেটালেও তার বিরুদ্ধে পদক্ষেপ করা হয়নি। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে দলীয় নেতা কর্মীদের নিয়ে থানায় বিক্ষোভ বিজেপি সাংসদের। পরে ধর্ণায় বসে পড়েন তিনি। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।